আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে উইলি দিতে হয়। উইলি দেওয়াটা কিন্তু খুব সহজ। আসলে আপনারা যদি জিনিসটা ফলো করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবেন। আপনাদেরকে বলি উইলি আসলে খুব কঠিন একটা জিনিস না। যদি আপনারা প্র্যাকটিস করেন রেগুলার তাহলে আপনারা খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবেন। তো চলেন ফুল ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। देखा जो तुझे याद में बजी আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে উইলি টিউটোরিয়াল মানে উইলি দিতে হয়। উইলি টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে ফুল বলে দিব। আর ভিডিও শেষে কিছু কথা বলছি, আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওর কথাগুলো শুনেন, শেষের কথাগুলো, তাহলে আপনারা অবশ্যই উইলিটা খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবেন। আর রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর অনেকের আছেন যে না উইলি দিতে গিয়ে অনেক বকাঝকা খাওয়া লাগে, এগুলো আপনার উইলি বাংলাদেশে তেমন একটা প্রচলিত না, সবাই গালাগালি করবে, এটা সাধারণ বিষয়। তো এগুলোকে স্কিপ করতে পারলে আপনি কিন্তু স্টার রাইটার হতে পারবেন। আসলে আপনার সাথে কথা বলতে বলতে চলে আসছি এখন। আর এখন কিন্তু সকাল 5টা বাজতেছে। তো আপনার সাথে সাথে কথা বলতে বলতে আমি গ্রাউন্ডে যাবো না, গ্রাউন্ডে যেতে 7টা হয়ে যাবে। একটু দূর রাখি গ্রাউন্ড, আর এখন গ্রাউন্ডে যাওয়ার দুইজনকে নিয়ে গ্রাউন্ডে যাওয়া এতটা সহজ না। এজন্য আমি ভাবলাম যে রাস্তায় করে ফেলি। সকাল সকাল রাস্তার মধ্যে কিছুই থাকবে না, শুধু কুকুর আর বাসগুলো থাকবে, আর এক সাইডে কিছুই থাকবে না। তো ওই পাশে আমি ভিডিও করে ফেলবো। আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গ্রাউন্ডে চলে আসছি। আর সাথে অবশ্যই আপনার হেলমেট এগুলা ইউজ করবেন, হেলমেট, গ্লাভস, হাতের গ্লাভস, তো এগুলো ইউজ করা ভালো, আপনারা অবশ্যই ইউজ করবেন। তো আমি এখন আপনার সাথে কথা বলতে বলতে এখন লাগাই ফেলতেছি হেলমেটটা। আর এই হেলমেটটা কিন্তু আমি অনেকদিন আগে কিনছিলাম, ইউজ হয় না এখন পর্যন্ত। তো এখন ইউজ হবে রেগুলার, কারণ হচ্ছে যে আমার আগের বাইকের মধ্যে বেশি যে আমি ইউজ করার আগে চুরি হয়ে গেছিল, তো এখন আবার নতুন ভিডিও দিয়ে করতেছি। আর অনেকদিন ধরে ভিডিও দিইনি। তো প্রথমে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা 1 গিয়ারের মধ্যে আপনারা খুব ভালোভাবে উইল দিতে পারবেন। আর 1 গিয়ারের মধ্যে কিন্তু আমি বেশি কমফোর্টেবল না, তাই জন্য 2 গিয়ারের মধ্যে আর কি আমি উইল টার্ন করি। তো আপনাদেরকে প্রথমে আমি শিখাই যে কিভাবে 1 গিয়ারে উইল দিতে হবে। তো 1 গিয়ারের জন্য আপনারা সর্বপ্রথম আপনারা সবসময় আপনার যে সামনে 3টা স্পিড থাকে আর পিছনে থাকে 8 স্পিড, 7 স্পিড, 9 স্পিড, তো আপনারা সবসময় 1 এবার 2 আর সামনে যেটা ওইটাকে 1 রাখবেন। তো 1 রাখার পর আপনারা সর্বপ্রথম আসবেন আস্তে ধীরে। তো আস্তে ধীরে আসার পর আপনারা কি করবেন যে সাইকেলটাকে আগে হাতে ব্রেক রাখতে হবে, বা আপনারা প্রথম তো হাতে ব্রেক রাখবেন। তো আস্তে আস্তে চালে এসে আপনাদেরকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা মানে হচ্ছে যে আপনার ওই যে আমার পা আছে না, এক পা আপনি উপরে রাখবেন, এক পা নিচে রাখবেন পেডেলের। তো আপনারা চাইলে ডান পা বাম পা যে কোনো রাখতে পারেন, আর ভালো করে ধরবেন, কারণ হচ্ছে যে উইলে হচ্ছে অনেক বেশি রিস্ক। প্রথম যারা শিখবে, আর শিখে গেলে কিন্তু বেশি একটা কষ্ট হয় না, কারণ প্রথমে একটু বেশি কষ্ট, সাইকেল উঠতে চায় না। তারপর অনেকে চায় যে আপনার সাসপেনশনে টান দিয়ে সাইকেল তুলে ফেলবে বা শক্তি দিয়ে তুলে ফেলবে, আবার অনেকে প্যাডেল ইউজ করে না, শুধু সাসপেনশনে শক্তি লাগায়। তো এই বিষয়গুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে আপনার অবশ্যই। তো এখন দেখতে পাচ্ছেন না আমি উইলি দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই সর্বপ্রথম যে জিনিসগুলো করতে হবে, ব্যালেন্স করতে হবে। আর আমি আপনাদেরকে বিগিনার থেকে শিখাইতেছি, আমি ফুল উইলি দিয়ে শিখাবো না। তো আপনারা এরকম আসবেন, ব্রেক ধরবেন, ধরে ব্যালেন্স করে আপনারা শুধু পেডালে চাপ দিয়ে একটু সাসপেনশনে একটু চাপ দিয়ে শুধু টান দিবেন, তাহলে উইল উঠে যাবে। এরকম করলে আপনার উঠে যাবে। আর আপনার কিন্তু সিটে বসে যাতে আপনি রাস্তা পান মাটি ছুতে পারেন, তো এতটুকু রাখবেন। আর এরকম টান দিলে উঠে যাবে। আমি তো পারি, আমি আপনাদেরকে দেখাবো। তো এরকম আপনারা যদি চেষ্টা করতে থাকেন তো অবশ্যই আপনাদের উইলটা শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর গাইজ আমি একটা কথা বলি, আপনাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন। আর আপনারা যদি এই ভিডিওগুলো না দেখে বুঝেন তাহলে ভিডিও শেষের যে পার্টগুলো আছে ওইগুলো দেখে ফেলবেন, শেষে অনেক ইম্পর্টেন্ট কথা বলছি। তো এরকম ব্যালেন্স করে আপনারা একটু চাপ দিলে আপনার সাইকেলটা উঠে যাবে, উঠে আপনারা নামাই ফেলবেন। আপনারা ফেডাল দেওয়ার কোনো সমস্যা নেই, কারণ আপনারা বিগিনার যারা আছেন তারা তো আপনার ব্রেকে হাত ধরেন না, যার জন্য আপনার সাইকেল পিছনে চলে যাবে। তো পিছনে চলে গেলে কিন্তু আপনারা পড়ে গেলে আপনার মাথায় ব্যথা পাবেন, হাতে ব্যথা পাবেন। আপনার সাইকেলে যদি গিয়ার থাকে গিয়ারটা ভেঙে যেতে পারে। তো সব বাংলাদেশে তো প্রায় গিয়ার সাইকেলের মধ্যে 7-8টা থাকে। তারপর অনেকেই আছে যে গিয়ার গার্ড ইউজ করে না। আপনারা যদি পরে যান তাহলে ডান সাইডে পড়লে আপনার গিয়ার অবশ্যই ভেঙে যাবে। তো যার জন্য আর কি তখন আমি আপনাকে শিখাবো সেকেন্ড গিয়ারে। তো সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার এটা ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, সাইকেলে ব্যালেন্স করতে হবে। আপনার এমন ভাবে রাখবেন যাতে আপনারা সিটে বসে ফুল সাইকেলটাকে মাটি চুতে পারেন, এমন একটা ভাব রাখবেন। তো আমি যারা আমার মতো শিখুন তারা তো চাপ দিতে হবে। তো আমার মতো দুটা ফেডেল দিয়ে এরকম একটা পা ফেডেলের উপরে একটা পা ফেডেলের নিচে আপনি যে কোনো পা রাখতে পারেন। তো এরকম আমার মতো দাঁড়িয়ে উইলি দেওয়ার চেষ্টা করবেন না, উইলি তোলার পর বসে যাবেন। তো এরকম যদি আপনারা চেষ্টা করেন তাহলে হয়ে যাবে। আপনারা দেখানোর জন্য আমি এরকম করতেছি। আমি কিন্তু 40টা 50টা ফেডেল এখন মেরে দিতে পারি, প্রথমে পারতাম না। তো এরকম আপনারা চেষ্টা করলে আপনারা অবশ্যই পেরে যাবেন। আর 2 গিয়ারের মধ্যে কিন্তু উঠে গেলে সাইকেলটা একটু বেশি চাপ দিয়ে দিতে হয়। তো এরকম দিলে কিন্তু আপনার হয়ে যায় উইলিটা। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি লং উইলি দিতেছি। আর অবশ্যই আপনারা ব্রেকের মধ্যে হাত রাখবেন, না রাখলে কিন্তু আপনার অবশ্যই হবে না। আর যারা
আমার সাথে ভিডিও করতেছিল ও অনেকগুলো ক্লিপ মিস্টেক করছে, যার জন্য আমি আর কি ভালোভাবে যে ক্লিপগুলো ভালোভাবে ভিডিও হয়েছে ও কিন্তু ভালোভাবে করতে পারে নাই, তার জন্য কিন্তু গাইস মিস করছি। তাই জন্য শেষে কিছু কথা বলছি, আপনারা অবশ্যই শেষের কথাগুলো শুনে যাবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। তো এরকম আমার মতো চালিয়ে এসে একটু সাসপেনশনে চাপ দিয়ে আর পেডেল চাপ দিয়ে ব্রেক দিয়ে ফেলবেন, তাহলে আপনারা নামে ফেলবেন। কারণ যারা মোটা তারা 1 গিয়ারের মধ্যে বসেই তুলতে পারবেন, বা 2 গিয়ারের মধ্যে। আমারও যারা চিকন তারা তো আর পারবেন না, তার জন্য একটু দাঁড়াইয়ে একটু চাপ দিয়ে সাইকেলটা তুলে আবার সিটে বসতে হবে, দেন আপনার ফুল পেডেল দিতে হবে লাইক দিস। এখন আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। তো এখন অনেকে আপনারা বুঝছেন, অনেকেই বুঝেন নাই, তার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনার সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, এই জিনিসটা হচ্ছে যে আপনার সিটটা আপনার কোমরের নিচে রাখতে হবে, যার জন্য আপনি যাতে আপনি সিটের মধ্যে বসেই আপনি মাটিটাকে মানে মাটিতে পা রাখতে পারেন, যাতে আপনি পড়ে না যান। দেন আপনি আরেকটা জিনিস করবেন, যে জিনিসটা ভালোভাবে ধরতে হবে, সেফটি ইউজ করতে হবে, তারপর আপনার ব্রেক ধরতে হবে, দেন পেডেলের এক পা নিচে রাখতে হবে। অনেকে ডিরেক্ট মাঝামাঝি রেখে দেয় পেডেলটা, যার জন্য আপনার অবশ্যই উইলি হয় না, বা অনেকে তুলতে পারে না, তুলে আবার পড়ে যায়, আমি অনেকে দেখছি। এরকম যদি আপনার প্র্যাকটিস করতে থাকেন, বডি আবার কন্ট্রোল করতে পারেন, যদি বাম দিকে চলে যায় ডান দিকে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার হয়ে যাবে। ফুল ভিডিও দেখার জন্য থ্যাংকস। তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর মাস্ট একটা লাইক দিয়ে দিয়েন।